হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আনোয়ার বিসিএস সাভার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটি ফটোশপে যারা একদম নতুন, শুধুমাত্র তাদের জন্য। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ফটোশপ দিয়ে কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। টিউটোরিয়ালটি শুরু করার আগে আমার চ্যানেল এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, আমি আমার পিসি থেকে ফটোশপ সিসি ভার্সনটি ওপেন করে রেখেছি আগে থেকেই। আপনি আপনার পিসি থেকে যে ভার্সনটি আছে সেই ভার্সনটি ওপেন করুন। তারপরে ফাইল মেনুতে যান, ফাইল মেনুতে গিয়ে ওপেন, তারপরে আপনি আপনার ফোল্ডার থেকে যে কোনো একটি পছন্দের ছবি বাছাই করুন। আমি এই ছবিটি বাছাই করে নিলাম, তারপরে ওকে। লক্ষ্য করুন ভিউয়ার্স, ছবিটি আমার ক্যানভাসে চলে এসেছে। এখন আমি ছবিটিকে ক্রপ করব পাসপোর্ট সাইজ ছবি বানানোর জন্য। তার জন্য আমাকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে। আমি ক্রপ টুলটি সিলেক্ট করে নিলাম, আপনারা ক্রপ টুলটি সিলেক্ট করে নিন। তারপর ছবিটি জুম এবং জুম আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জুম ইন এবং কন্ট্রোল মাইনাস জুম আউট। বুঝতে পারছেন ভিউয়ার্স? হ্যাঁ, আমি এখন ছবিটিকে ক্রপ করব। ছবিটিকে আমি এখন ক্রপ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করুন। ছবিটি আমার ক্রপ হয়ে গেছে ভিউয়ার্স। এখন ছবিটিকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ছবিটিকে কাটতে হবে, ব্যাকগ্রাউন্ডটি কাটতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড আমরা কাটার জন্য এখানে পেন টুল সিলেক্ট করব। পেন টুল দিয়ে এভাবে আস্তে আস্তে আপনারা কাটতে থাকবেন। আমি একটু দ্রুত করছি, না হলে আমার ভিডিওটি বড় হয়ে যাবে। আপনারা আস্তে আস্তে সুন্দরভাবে প্রথমে এভাবে ছবিটিকে কেটে নেবেন। আমার ছবিটি কাটা হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার। দেখছেন ভিউয়ার্স, ছবিটিতে সিলেকশন চলতেছে। সিলেকশন চলা অবস্থায় আপনারা এখান থেকে আপনার যেই কালারটি ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেই কালারটি প্রথমে সিলেক্ট করে নিন। আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিলাম। ধরুন আমি ব্লু কালার দিব। হ্যাঁ, ব্লু কালারটি আমি চুজ করে নিলাম। তারপরে আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে, হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের সিলেকশনটি উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, দেখুন সিলেকশনটি উঠে গেছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, আমার ছবির চুলের পাশ দিয়ে কিরকম একটি সাদা দাগ দেখা যাচ্ছে। এই সাদা দাগগুলিকে মুছে দেওয়ার জন্য আমাদেরকে ইরেজার টুল সিলেক্ট করতে হবে। আমি ইরেজার টুলটি সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখানে ইরেজ করব। আপনি চাইলে ইরেজার পয়েন্টারটি ছোট এবং বড় করতে পারেন। ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটে বড় হবে এবং লাস্ট ব্র্যাকেটে ছোট হবে। আমি একটু ছোট করে নিলাম, তারপরে ইরেজ করব। এভাবে ইরেজ করতে থাকুন। আপনারা আপনাদের মতন করে ইরেজ করুন। আমি আমার মতো করে ইরেজ করে নিলাম ছবিটিকে, যাতে সুন্দর দেখা যায়। হ্যাঁ,
ইরেজ করুন। ছবিটি ইরেজ করে নিন। হ্যাঁ ভিউয়ার্স, আমার ছবিটি ইরেজ হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে সেভ করব কিভাবে? আমরা ছবিটিকে সেভ করার জন্য প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে তারপর সেভ এসে গিয়ে তারপরে এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব। জেপিজি মোডে সিলেক্ট করে তারপরে আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন ছবিটিকে, ধরুন আমার যে ফোল্ডারটি আছে আমি সেই ফোল্ডারে সিলেক্ট করব। এখানে আমি সিলেক্ট করব, আপনি একটি ফোল্ডার বাছাই করে নিতে পারেন এখান থেকে। এভাবে এখান থেকে আপনি আপনার যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ধরুন আমি এখানে আমার পাসপোর্ট মানে একটা ফোল্ডার বানানো আছে পাসপোর্ট ফটো, সেখানে আমি সিলেক্ট করব। ধরুন এখানে আমি ছবিটি সিলেক্ট করব। তার জন্য আপনি এখানে যে কোনো একটা ফাইল নেম দিতে পারেন। ধরুন আমি এখানে কিছু একটা ফাইল নেম দিয়ে দিলাম, তারপরে জেপিজি মোডে রেখে সেভ। আর কিছু করা লাগবে না, ছবিটি আমার এখানে ওকে করে দিবেন, ছবিটি আমার সেভ হয়ে গেছে। ব্যাস, আমাদের কাজ শেষ। তো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।